হারাম মাল খাইলে ইবাদত কবুল হয় না। একটু আগে এক হাদিস কথা বলা হয়েছে, 40 দিনের ইবাদত নষ্ট, 40 দিনের দোয়াই তার কবুল হয় না। তার ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হয় না হারামের কারণে। হাদিসের মধ্যে আসছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه ثم أدخل إصبعيه في أذنيه وقال سمت إن لم يكن النبي صلى الله عليه وسلم يقول سمعته يقول رواه أحمد। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি একটা কাপড় ক্রয় করছে, একটা পাগড়ি ক্রয় করছে, একটা জুব্বা ক্রয় করছে, একটা জামা, একটা কাপড় ক্রয় করছে, ব10 দারাহিমা 10টা টাকা দিয়ে, 10 দিরহাম 10টা টাকা, 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করছে, ওয়া ফীহি দিরহামুন হারামুন, তার মধ্যে 1টা টাকা হারাম। 10 টাকা দিয়ে ক্রয় করছে, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এরকম 10 টাকা দিয়া একটা কাপড় ক্রয় করছে, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান, আল্লাহ তাআলা তার কোনো নামাজই গ্রহণ করবেন না। নামাজ গ্রহণ করবেন না, কোনো নামাজই গ্রহণ করবেন না। কোন নামাজ আল্লাহ তাআলা তার গ্রহণ করবেন, ও কোয়না করা তাহতান নফি উমুম শুকুনুল ফায়দা, কোন নামাজই তার গ্রহণ করবেন না। মাদামা আলাই, যতক্ষণ পর্যন্ত ওই হারাম 1 টাকা তার মধ্যে থাকবে। এই 1 টাকা হারাম রে হালাল বানানো যায়, 1 টাকা হারাম এটাকে হালাল বানানো যায়, পদ্ধতি আছে। এই 10 টাকার মধ্যে 1 টাকা আরেকজনের কাছ থেকে আত্মসাৎ করেছি, তার কাছ থেকে অনুমতি ছাড়া নিয়ে এসেছি, চুরি করছি, ডাকাতি করছি, যেটাই করেছি, 1 টাকা হারাম, 9 টাকা হালাল। তো 1 টাকাকে হালাল করার পদ্ধতি কি? আমার পকেট থেকে ওই লোক যায়, বল ভাই 1 টাকা নিয়ে গেছিলাম তোমার কাছ থেকে, টাকাটা ফেরত নেও। ওই টাকাটা যখন ওকে ফেরত দিয়ে দিলাম, ওই আমার 1 টাকা হালাল হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ওই 10 টাকার 1 টাকা হারাম হিসাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজই গ্রহণ করবেন না আল্লাহ তাআলা। কার কথা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা। এরপরে উনি বলেন, আমি এই কথা আল্লাহর রাসূল থেকে আমার নিজের কান দিয়ে শুনেছি, যদি আমার কান দিয়ে আমি না শুনে থাকি, আল্লাহ যেন আমার কানটাকে ভয়রা বানায় দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। তো হারাম মাল খাইলে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নামে যেতে হয়। হারাম মাল খাইলে ইবাদত বন্দেগী কবুল হয় না, কোনো নামাজই কবুল করেন না আল্লাহ তাআলা।